পটল লাগিয়ে তুলে হবে না, সব রকমের সবজি লাগাতে হবে, তারপরে দুটি পয়সা আসবে। ঠিক বলছো মামা, আলু কচু বেগুন লাগালেই তো কিছু টাকা আইবে। সব রকমের সবজি লাগাতে হবে, দি প্রতিদিন সকালে এটা দুটো ওটা দুটো দি বাজারে নিয়ে যেতে হবে, তারপরে তো দুটো টাকা আসবে হাতে। ট্রাক্টর থেকে সব পটলে উল্টে দেবো, দি সব রকমের সবজি একটা একটা করে লাগাবো। ঠিক আছে আব্বা, এখনই ট্রাক্টর দেখো দি বাহান টাহান সব উল্টে দাও। এই ছোড়া, এখনো তো ভুয়া পটলই তুলে আলো না, পটল তুল তারপরে দেখবো। কি রোদ পড়লো মাঠে, এত রোদ পড়লে কি হয়, আবার রোজা লেগে যাবে। কি রোদ হচ্ছে, এত মানুষ বাঁচতে পারবে না এই রোদে। কি রে শানুল, কি করছিস? এই তো বেগুন তুলছি। কি রে, তোরা আবার লম্বা বেগুনের চাষ করছিস নাকি রে? শুনো বাপ, আমরা লম্বা বেগুনের চাষ করি না, আমরা গোল বেগুনের চাষ করি। এই ছোড়া, আমরা বেগুন তুলছি না পটল তুলছি? ও আব্বা, এগুলা পটল না, আমি ভুলে বেগুন বলে ফেলছি। ছেলেটা ভুলে ভুলে ফেলেছে তো ছেলেটাকে অমন ভাবে মারছো কেন? আরে শানুল, আজকাল খুব খাটছিস রে। হ্যাঁ গো ভাই, খাটছি, না কাটলে হাতে দু পয়সা আসবে কি গিরি। অত খাটিস নে শানুল, বড় লোক হয়ে যাবি। বড় লোকের ধন সম্পদ পিঁপড়িতে খায়। ভাই, বড় লোকের ধন সম্পদ পিঁপড়িতে খাই মানে? বড় লোকের ধন সম্পদ পিঁপড়িতে খায় মানে তোর আব্বাকে সুদাগা। আব্বা, সত্যি কি বড় লোকের ধন পিঁপড়িতে খাই? ছেলেটা এক ধরনের কথা ঠিকই বলেছে, বড় লোকের ধন সম্পদ পিঁপড়িতেই খায়। এক একটা বড় লোক আছে, ওদের ধন সম্পদের লাগি অনেক অহংকার হয়ে যায়, তাই এক এক সময় বড় লোকের ধন সম্পদ পিঁপড়িতেই খায়। আব্বা, আমরা যদি অনেক রকম সবজি লাগাই আর সেই সবজি হাটে বিক্রি করে আমরা যদি বড় লোক হয়ে যাই, আর আমাদের একটাই ধন সম্পদ যদি পিঁপড়িতে খাইলেই। আমার একটাই ধন সম্পদ, আমার এখনো বিয়ে শাদী হয়নি, থাকো তোমার সবজি নিয়ে। তুমি অনেক রকম সবজি বিক্রি করে বড় লোক হও গা, দি ধন সম্পদ পিঁপড়িকে খাও গা, এ দেখো আমি চলনু। এই এশানুল শুন, এশানুল শুন, এই শুন, তুই কোন ধন সম্পদ পিঁপড়িতে খাওয়ার কথা বলছিস? কেন তুমি বেটা ধন সম্পদ জানো না? এই দেখো এইটা। ধর এরিয়ান ধর, ওর গুষ্টি মারছি, সব সময় উল্টি পাল্টা বুঝা। ধর ধর এরিয়ান ধর, তাড়াতাড়ি ধর, ধর, পালাতে যেন না পারে, ধর ধর। No, 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 no. উঠো উঠো, ধরো ধরো ধরো।